সাল 1893 ব্রিটিশ ভারতবর্ষ এবং আফগানিস্তানের সীমানা বরাবর টানা হলো এক রেখা, যার দৈর্ঘ্য 2500 কিলোমিটারেরও বেশি, এবং রেখাটির নাম রাখা হয়েছিল ডুরান্ট লাইন। কারণ দুই সাম্রাজ্যের মাঝে এই সীমারেখা নির্মাণে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন ব্রিটিশ ডিপ্লোম্যাট মর্টিমার ডুরান্ট। মর্টিমার ডুরান্টের উদ্যোগে এবং আফগানিস্তানের তৎকালীন আমির আব্দুল রহমান খানের সম্মতিতে টানা হলো এই ডুরান্ট লাইন। কিন্তু এই সীমানা নির্ধারণের মর্টিমার ডুরান্ট একটি বড় ভুল করে বসলেন। অবশেষে দেশে বিদেশে এরকম ভুল বর্ডার তৈরি করে ঝামেলা জিয়ে রাখতে ব্রিটিশদের জুড়ি নেই। এই ডুরান্ট লাইন সোজা চলে গেছে পশতুনিস্তানের মাঝ বরাবর। পশতুনিস্তান হলো পশতুন জাতিগোষ্ঠীর আবাসভূমি। এই পশতুনরা কয়েক হাজার বছর ধরে উক্ত পাহাড়ি এলাকায় বসবাস করে আসছিল, কিন্তু ডুরান্টের আঁকা লাইন তাদের দুভাগে ভাগ করে দিল। মাত্র কয়েকদিন আগেই প্রতিবেশী হয়ে বাস করা পশতুনরা দেখলো তাদের এক অংশ হয়ে পড়েছে আফগানিস্তানদের নাগরিক এবং অপর অংশ ব্রিটিশ ভারতের। কয়েকদিন আগে যেখানে তারা একসঙ্গে বসে আড্ডা দিত, আজ সেখানে যেতে শ্বেতাঙ্গদের দেওয়া অনুমতিপত্রের প্রয়োজন হবে, এবং পশতুনরা এর বিরুদ্ধে আন্দোলনে নামলেন। কিন্তু তৎকালীন আফগান আমির লাইনটিকে স্বীকার করে নেওয়ায় তাদের আন্দোলন তেমন বেগবান হলো না। এছাড়া তখন পশতুনদের সর্বনাশ থেকেও বড় একটি ঘটনা ঘটছিল এশিয়া জুড়ে। এককালে ইউরোপীয় শক্তি রাশিয়া চোখ রাঙাচ্ছিল এশিয়ার দিকে। ককেসাস এবং মধ্য এশিয়া দখল করে রাশিয়া তখন এসে পড়েছে আফগানিস্তানদের দৌড়গোড়ায়। এদিকে আবার ভারতবর্ষ জুড়ে ব্রিটেনদের উপস্থিতি। তারা এখন থেকে ফরাসি ওরাঞ্জা সহ বিদেশি শক্তিকে তাড়িয়ে দিয়েছে। তাই স্বভাবতই রাশিয়ার আক্রমণ ব্রিটিশদের বুকে কাঁপন ধরিয়ে দিল। তারা চেষ্টা করতে লাগলো রাশিয়া যেন কোনোভাবেই আফগানিস্তান দখল করে ভারতে প্রবেশ করতে না পারে। ইতিহাসে রাশিয়া ও ব্রিটেনের এই দ্বন্দ্ব পরিচিত দি গ্রেট গেম নামে। দুই শক্তি তখন ঠিক করলো তারা আফগানিস্তানকে বাফার রাষ্ট্র হিসেবে ব্যবহার করবে। এখন প্রশ্ন একটা তাহলে যে বাফার রাষ্ট্র কি? বাফার রাষ্ট্র হলো দুটি সাম্রাজ্যের মাঝখানে একটি নিরপেক্ষ রাজ্য, যাতে সাম্রাজ্য দুটি পরস্পরের সরাসরি সংস্পর্শে আসতে না পারে। যেমন প্রথম বিশ্বযুদ্ধের আগে ফ্রান্স ও জার্মানির মাঝে থাকা বেলজিয়াম, কিংবা বর্তমান ভারত ও চীনের মাঝে থাকা ভুটান। আফগানিস্তানকে বাফার রাষ্ট্র বানানোর পর রাশিয়া ও ব্রিটেন উভয়ে সম্মত হলো যে তারা এই দেশের দুই বিপরীত পাশে নিজেদের সাম্রাজ্য সীমাবদ্ধ রাখবে। ফলে ব্রিটেন তার সাথে আফগানিস্তানের সীমানা চূড়ান্ত করল এবং জন্ম নিল ডুরান্ট লাইন। যখন ভারতবর্ষ স্বাধীন হলো তখন স্বাভাবিকভাবে ব্রিটিশদের উত্তরসূরি পাকিস্তানের সাথে আফগানিস্তানের সীমানা হয়ে রইল এই ডুরান্ট লাইন। কিন্তু পশতুনরা কখনো এই লাইনকে স্বীকৃতি দেয়নি। তাদের ভাষায় ব্রিটিশরা জোর করে এই সীমানা নির্ধারণ করেছে। মূল সীমানা হবে পাঞ্জাবের সাথে। পশতুন অধ্যুষিত পাকিস্তানের বর্তমান খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুরোটাই আফগানিস্তানের অন্তর্ভুক্ত হওয়া উচিত। কিন্তু প্রশ্ন একটাই যে পাকিস্তান কি এই দাবি মানবে? কারণ মানলে পাকিস্তানের আয়তন তো কমবে, সাথে বেলুচিস্তান সহ সিন্ধের মতো প্রদেশগুলো স্বাধীনতা চাইবে। সুতরাং পশতুন ও পাকিস্তানদের সংঘর্ষে এখনও চলমান, যাকে বর্তমানে অনেকে জানেন টিটিপি ও পাকিস্তান মিলিটারি মধ্যকার সংঘর্ষ হিসাবে। টিটিপি চায় খাইবার পাখতুনখাওয়া নিয়ে আফগানিস্তানে থাকা পশুদের সাথে মিলে যেতে, এবং তাদের সাথে সমর্থন করে বর্তমান আফগানিস্তান সরকার। অপরদিকে পাকিস্তান তাদের দেশে হওয়া নানা হামলা ও সংঘর্ষের জন্য টিটিপি এবং তার পিছনে থাকা আফগানিস্তান সরকারকে দায়ী করেছে। ফলে সৃষ্টি হচ্ছে কূটনৈতিক টানাপোড়েন, যার একটি উদাহরণ 24শে ডিসেম্বর আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে চালানো বিমান হামলা। আর এতে প্রায় 50 জন আফগান নিহত হন, যার মাঝে নারী ও পুরুষও ছিল। আর এর জবাবে সীমান্তবর্তী সেনা চৌকিতে হামলা চালিয়ে আফগানিস্তান 19 জন পাকিস্তানি সেনাকে হত্যা করে। সর্বশেষে 11 জানুয়ারি আফগানিস্তানের পুনার প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। ডুরান্টের এঁকে দেওয়া ভুল লাইনকে কেন্দ্র করে দুই দেশের সংঘর্ষ বাড়বে, এবং সংঘর্ষ বাড়বে পশতুন ও পাঞ্জাবিদের। কিন্তু কেবলমাত্র পশতুনরাই পাকিস্তানের সার্বভৌমত্বের জন্য হুমকি নয়, এই তালিকায় আছে বেলুচরাও। তো ভিউয়ার্স, আজকে ভিডিও এতটাই। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ টাটা, ভালো থাকবেন।